তোমাদের সাথে আজকে অনেক ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করতে চাই। যাদের আসলে কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম ফিজিক্স নিয়ে বেশি ইন্টারেস্ট আছে, আশা করি এই ভিডিওটা আজকে তাদের একটু হলেও কাজে লাগবে। আচ্ছা, তার আগে তোমাদেরকে একটা ঘটনা এক্সপ্লেন করি বা একটা ঘটনার কথা বলি। আচ্ছা, তোমাদের স্কুলে বা কলেজে অবভিয়াসলি এরকম কোনো ফ্রেন্ড আছে যার সাথে তোমরা সবসময় একসাথে ঘোরাঘুরি করো, রাইট? যার সাথে তোমার স্কুলে বা কলেজে একই বেঞ্চে না বসলে, একই সাথে টিফিন শেয়ার করে না খেলে মনে হয় যে আজকে দিনটাই জমলো না, রাইট? সো কখনো যদি এরকম হয় যে তোমার ফ্রেন্ড আসে নাই, খুব স্বাভাবিকভাবে মানুষজন তোমাকে জিজ্ঞেস করে যে কি ব্যাপার, তোমার ফ্রেন্ড কোথায়? বা তোমার টিচার যদি তোমাকে একা বসে থাকতে দেখে, খুব সহজে সে বোঝা যায় যে আজকে তোমার বেস্ট ফ্রেন্ড আসে নাই, তোমার বেস্ট ফ্রেন্ড তার বাসায় বসে আছে, রাইট? এবার একটু চিন্তা করে দেখো তো, যে এই যে শুধুমাত্র তোমার দিকে তাকায় তোমার ফ্রেন্ডের খোঁজ খবর না নিয়ে তোমার টিচার অ্যাজিউম করে ফেললো বা বুঝে ফেললো যে তোমার বেস্ট ফ্রেন্ড বাসায় আছে, এই ঘটনাটা কিভাবে ঘটতেছে? কারণ এই ঘটনাটা এভাবেই ঘটে যে আসলে সে সবসময় তোমাকে তার সাথে দেখে বা তোমার বিহেভিয়ার এন্ড তার বিহেভিয়ার বেশ কাছাকাছি। সো যদি তুমি আজকে একা বসে থাকো, তার মানে আরেকজন যে তোমার পেয়ার, অবভিয়াসলি সে কি বাসায় বসে আছে। খুব ইজিলি জিনিসটা ক্যালকুলেট করে ফেলতে পারি। কোয়ান্টাম মেকানিক্সে বা কোয়ান্টাম ওয়ার্ল্ডে বা একদম সাব অ্যাটমিক পার্টিকেল লেভেলেও এই জিনিসটা ঠিক এভাবে ঘটে। চিন্তা করো, দুইটা পার্টিকেল আছে যেটা আসলে গ্রুপ অফ পার্টিকেল, কিন্তু তাদেরকে এমন ভাবে তৈরি করা হচ্ছে যে যাদের কোয়ান্টাম স্টেট একদম হুবহু সেম, একদমই সেম। এবং তাদের হুবহু সেম স্টেট থেকে আমরা চিন্তা করলাম এই দুইটা পার্টিকেলকে একদম দুইটা ভিন্ন গ্যালাক্সিতে নিয়ে যাব। ধরে নিলাম এইখানে একটা পার্টিকেল আছে, ঠিক পরবর্তী সাইডে আরেকটা পার্টিকেল আছে। ক্লিয়ার? সো দুইটা পার্টিকেলকে লিটারালি এত দূরে রাখা হচ্ছে। অবভিয়াসলি বোর্ড দিয়ে চিন্তা করো না, দুইটা পজিশনে দুইটা পার্টিকেল তোমরা দেখতেছো, দুইটা পজিশন হচ্ছে দুইটা ডিফারেন্ট গ্যালাক্সি। মজার বিষয় হচ্ছে, আমি যদি এই পার্টিকেলটাকে ক্যালকুলেট করতে পারি, এই পার্টিকেলের কমপ্লিট কোয়ান্টাম স্টেট ক্যালকুলেট করতে পারি, এন্ড তার যদি আমরা স্পিন বের করে ফেলি, ঠিক আছে, যদি আমি তার স্পিন বললাম প্লাস হাফ, অটোমেটিক্যালি তোমার বেস্ট ফ্রেন্ড যে বাসায় আছে এটা বোঝার মতো আমরা বুঝে যাব এই পার্টিকেলটার স্পিন হবে মাইনাস হাফ। কিভাবে আমি এটা ক্যালকুলেট করতেছি? কারণ এই দুইটা পার্টিকেল একই সাথে একই জোড়ায় তাদেরকে প্রডিউস করা হয়েছিল। ইনিশিয়ালি তাদের কোয়ান্টাম স্টেট প্রায় সেম ছিল। যে মুহূর্তে তাদেরকে আমি আলাদা করতেছি, সেই মুহূর্তে একজনকে ক্যালকুলেট করলে আরেকজনের হিসাব আমি পেয়ে যেতেছি। এন্ড এইটা সর্বদা সত্য। এন্ড এদের মধ্যে যে কতটুকু ডিস্টেন্স থাকবে, দ্যাট মিনস আমি তোমাদেরকে যে এক্সাম্পলটা দিচ্ছিলাম যে দুইটা গ্যালাক্সি না, তোমরা পুরা মহাবিশ্বের এক প্রান্তে একটা পার্টিকেল, ঠিক অপর প্রান্তে আরেকটা পার্টিকেল রাখলেও তোমরা এই জিনিসটা জেনে যাবা। এই যে তোমরা ইনফরমেশনটা জানতেছো, চিন্তা করে দেখো এই ইনফরমেশনটা কি লাইট স্পিডের থেকেও ফাস্ট তোমরা জানতেছো, রাইট? লাইট স্পিডের থেকেও যে কেউ ফাস্ট এটাকে ক্যালকুলেট করে ফেলতেছে। এন্ড বিজ্ঞানী আইনস্টাইন এই ঘটনাটার নাম বলছিলেন, বা এই ঘটনাটা এক্সপ্লেন করার সময় বলছিলেন এটা কোয়ান্টাম ফিজিক্সের একটা স্পুকি এডিশন বা স্পুকি একটা ঘটনা। স্পুকি বলতে কি বোঝাচ্ছে? খুব ভয়ানক একটা ঘটনা বা খুবই ভয় জাগানো একটা ঘটনা, যে একটা পার্টিকেল সম্পর্কে আমি বলার সাথে সাথে আরেকটা পার্টিকেল সম্পর্কে আমি অটোমেটিক জেনে যাই, অটোমেটিক বুঝে যাই। এন্ড মজার ব্যাপার হচ্ছে এই পার্টিকেলটা নিজের কন্ডিশন ওইভাবে চেঞ্জ করে নেয়। অর্থাৎ আমি একজনকে অবজার্ভ করার সাথে সাথে আরেকজন নিজের কন্ডিশন ঠিক ওইভাবে অবজার্ভ করে নেয়, সে যাতে বিপরীত স্পিনে থাকে। এই যে ঘটনাটা, একজনের ক্যালকুলেশনে আরেকজনকে ডিটারমাইন করে ফেলা, এই ঘটনাটাকে আমরা কোয়ান্টাম ফিজিক্স আর কোয়ান্টাম মেকানিক্সের ভাষায় যেটা বলে থাকি সেটা হচ্ছে কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্ট। এই কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্টের মাধ্যমে একটা পার্টিকেল সম্পর্কে ক্যালকুলেট করে বা একটা পার্টিকেলকে অবজার্ভ করে আরেকটা পার্টিকেল সম্পর্কে একদম পারফেক্ট ভ্যালুস বা পারফেক্ট কন্ডিশন তার বলে দেওয়া যায়, পারফেক্ট কোয়ান্টাম স্টেট আমরা ডেসক্রাইব করতে পারি। ক্লিয়ার? সো আশা করি তোমাদের এই টপিকটা মজার, জাস্ট ইন্টারেস্ট জাগাতে পেরেছে কোয়ান্টাম মেকানিক্স সম্পর্কে। এন্ড পরবর্তী ভিডিওগুলোতে আশা করি তোমরা এই ধরনের ইন্টারেস্টিং ইনফরমেশন আরো পেতে থাকবে।